সকালবেলাতে তো বউয়ের সাথে ঝগড়া করে বের হলাম, ঝাঁটার বাড়িটাও খেলাম। এদিকে তো সকাল গড়িয়ে বিকাল হতে চললো, দুপুরেও কোনো দানা পানি জিতলো না। এখন তো পেটের ভিতরে মনে হচ্ছে ছুঁচা ধরছে, গাছ গোছালিতে কোনো ফল টলও নাই যে খাবো, খাই দিয়ে একটু পেটের খিদা মিটাবো। ওখানে তো মনে হচ্ছে যে একটা ছেলে দাঁড়িয়ে আছে, দেখে তো ঢুরলি মনে হচ্ছে। যাই, ওর কাছ থেকে কিছু খাবার ব্যবস্থা করা যায় কিনা দেখি একটু। হেই বৎস, তুই একা একা এই নিশ্চুপ জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে থেকে কি করছিস? আপনি কে বাবা? তুই আমাকে চিনতে পারলি না? আমি 10 বছর কামরূপ কামাখ্যা মাজার থেকে 10 বছর সাধনা করে এসেছি এই বাংলার তীরে। আর আমাকে তুই চিনতে পারলি না? তোর কপালে তো দেখছি আমি রাষ্ট্রিকা জল জল করছে। আমার কি ভাগ্য ফিরবে বাবা? কি বলিস বোকা, আমি তো রীতিমতো তোর ভাগ্যে দেখতে পাচ্ছি সোনা আর সোনা। তোর বাসার যে আম গাছটি আছে পিছনের দিকে, ওই পিছনের আম গাছটির নিচে এক ঘড়া স্বর্ণ মুদ্রা রাখা আছে, যেটা কেউ জানে না আজ পর্যন্ত। বাবা আমি আপনার জন্য কি করতে পারি বাবা? ভালো প্রশ্ন করেছিস বৎস। আমি খুশি হলাম এই সম্পদ নেওয়ার জন্য তুই আগ্রহে আছিস। শোন তবে বলি তোকে, এই সম্পদ নিতে হলে তোকে কিছু সময়, কিছু অর্থ অপচয় করতে হবে। কিভাবে কি করব বাবা? তার আগে আমি বহু দূর থেকে যেহেতু এসেছি, আমার প্রচণ্ড পেটে খিদা, একটু আমাকে খাবারের ব্যবস্থা করে দে যদি একটু পারিস। খাবার নিয়ে আয় আমার জন্য। আপনি এখানে দাঁড়ান বাবা, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। যা বৎস যা। Wait a minute. কিন্তু আমার বাসার নিচে সম্পদ আছে, এটা বাবা জানলো কি করে? না, টেস্ট করে দেখা দরকার। এই নেন বাবা। নিয়ে এসেছিস? এই কি রে বৎস,